নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বিকেল এখন 4টে বাজে। তবে জানেন তো, আজ এসেছি বাড়ির পাশের একটি গ্রামে। দাঁড়ান, কী সুন্দর মাছ ধরছে একটিবার দেখাই। এই যে এই ভাইটি ছোট্ট ছোট্ট অনেক রকমের মাছ ধরেছে, আর মাছ ধরার কৌশলটি দেখুন কী সুন্দর। দাঁড়ান, এখানে দেখেছেন জল ভর্তি। তবে এখানে ছোট ছোট পুকুর নদী নালা আছে ঠিকই, তবে এই জলগুলো জানেন আসছে কোথা থেকে? কাছের এই গঙ্গা থেকে। নদীতে যে দুটি বাঁশ নিচে পড়ে আছে, সেই বাঁশের মধ্যেই আছে গোটা একখানা জাল। আর বাঁশটিকে যেই না ধরে তুলছে, অমনি কিছু কিছু মাছ যেন জালের মতো ধরা দিচ্ছে। চন্দনার আমি এসেছিলাম, তবে জানেন তো ভারী সুন্দর আজকের এই বিকেলটি। দুজনে মিলে বেরিয়েছি। সোহাগ আজকে আসেনি, এই যে এখানেও আছে, ওই যে বলতে পারেন ছোট ছোট পুকুর টাইপের। তবে জানেন তো তার চারপাশে আছে আবার জমি, নানা রকম চাষবাস করা হয় সেখানে। তবে আজকে এখানে এসে মনটা ভারী আনন্দ লাগে জানেন। বহু মানুষ আসে বিকেলবেলা, এখান থেকে নাকি মাছও নিয়ে যায়। আর কি দারুণ আদব কায়দায় ভাবুন, মাছ ধরা দিচ্ছে জালে। টাটকা গঙ্গার যে জ্যান্ত মাছগুলো আছে, সেগুলোকে রান্না করার পর জানেন দারুণ সুন্দর হয়। পাতলা ঝোল দিয়েই মনে হবে এক থালা ভাত খেয়ে উঠবেন। তবে জানেন এখানে আজকে শিঙি মাছ ধরা দিয়েছে, সেগুলোকে চন্দন কিছুটা নিয়ে নিল, সেগুলো ভাবছি কালকে করব। অনেকে আবার দেখি জিওল মাছও বলে। তবে জানেন তো, এই যে যা কিছুক্ষণ আগে বলতে চাইছিলাম, এই যে এই জালগুলোকে দেখুন চারদিকে কেমন বাঁশের মধ্যে করে বেঁধে নিয়েছে। আর কিছুক্ষণ পর জানেন ঠিক এইভাবে বাঁকা করে একদম পুকুরের মধ্যে ডুবিয়ে দিচ্ছে। বেশ, তারপরই মাছ ধরা দিচ্ছে। তবে জানেন বিকেলবেলা দেখছি বহু মানুষ এখানে আসে এই রকম করে মাছ ধরতে। কী যে ভালো লাগছে মনটাতে, সে আর কি বলবো। প্রকৃতি যেন তার নিজেকে সাজিয়ে রেখেছে অপূরব সৌন্দর্যে, আর সেই সৌন্দর্যে আমরা মুগ্ধ। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তবে জানেন বাড়ির দিকে যাওয়ার আগে এই চারপাশের রাস্তাটি আপনাদের একটিবার দেখাই। পেছনে দেখেছেন কী সুন্দর গঙ্গার জল। তবে জানেন তো এখানে খুব বেশি জল নেই, তবে আমরা হয়তো ডুবেই যাব। রাস্তায় যেতে যেতে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। সবুজ মাঠের ঘাস দেখেছেন, এখনও ধান যে পাকেনি, সোনালি হতে এখনও বহু দিন। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আর ওই দেখুন পাটকাঠি কী সুন্দর শুকোতে দিয়েছে। এই রাস্তাটি ধরে যখন যাচ্ছিলাম, তার দুধারে জানেন এইরকম সুন্দর জমি। তবে জানেন তো বাড়ির পাশে এরকম যে সুন্দর একটি গ্রাম আছে ছোট্ট, তা দেখে মনটা বেশ ভালো লাগলো। এই যে পরের দিন সকাল, জিওল মাছগুলো অনেকক্ষণ রয়েছে ঠিকই, তবে জানেন তো এই যে দেখেছেন কীরকম ছটপট ছটপট করছে। জ্যান্ত মাছ দেখলেই না ভীষণ ভয় হয়। চলুন মাছগুলোকে কেটে নিই। তরতাজা জিওল মাছের ঝোল খেতে দারুণ সুন্দর হয়। তবে এই যে বাজার থেকে নিয়ে এসেছে গোটা একটা কাঁচকলা। কাঁচকলাটা যাতে কালো না হয়ে যায়, তাই একটু হলুদ আর নুনের জলে ভিজিয়ে রেখেছি। মশলার সঙ্গে দেবো একটু আদা, গোলমরিচ আর জিরে। লঙ্কা দেবো না, লঙ্কাতে তো খুব ঝাল হয়, সেই কারণে আজকাল লঙ্কা দেবো না। আর এই মাছে জানেন মাকে দেখতাম যে লঙ্কা দিতে নেই। চলুন মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নিই। তবে জানেন তো সোহাগ এখন বাড়িতে নেই, সোহাগ গেছে স্কুলে। সোহাগের যখন ছুটি হওয়ার সময় হবে, তার কিছুক্ষণ আগে চন্দনকে আবার বলতে হবে সোহাগকে যেন নিয়ে আসে। তবে আজকাল খুব বেশি ঝামেলা নেই, আজকে এই মাছের ঝোল আর ভাত, ব্যাস এইটুখানি। জ্যান্ত মাছের ঝোলে দারুণ স্বাদ হয় জানেন। তবে মাছগুলোতে আজকে এই দেখুন ডিম প্রায় ভর্তি। পেটটা দেখেছেন ডিমে পুরো মোটা হয়ে গেছে প্রতিটি মাছের। তাই বলেছিলাম ঠিক একটু বড় বড় করে কাটতে, যাতে ডিমগুলো নষ্ট হয়ে না যায়। আর বর্ষাকালে তো প্রতিটি মাছেই খুব সুন্দর ডিম হয়। তবে জানেন তো মাছের ডিমের বলছি একটু আলাদা রকম স্বাদ। এই দেখুন না ইলিশ মাছের ডিমগুলোতে। মাছের ডিমের কথা মনে পড়তেই আরেকটি কথাও মনে পড়লো। এর আগের বছর জানেন তো মাছের ডিমের বড়া করেছিলাম, বেশ সুন্দর হয়েছিল। একটু চাট মশলা
একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ধনে পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর ছিল সঙ্গে বেসন, আর ছিল চাল গুঁড়ো। তবে জানেন চাল গুঁড়ো দিলে বেশ মচমচে হয়। চলুন মাছগুলোকে একটু কড়াইয়ে ভেজে নিই। একটু সর্ষের তেল দেব। তবে জানেন সর্ষের তেলের এখন মারাত্মক দাম হয়ে গেছে। শুধু সর্ষের তেল নয়, সাদা তেলেরও প্রায় আকাশ ছোঁয়া দাম। তেলটা একটু গরম হলেই মাছগুলোকে এক এক করে ভাজতে দেব। চতুর্দিকেই দেখছি জানেন সব কিছুর জন্য দামটা একটু বেড়েই চলেছে। সবজির দিকে তাকান না, একদম মাথায় হাত পড়বে। যেসব বাড়িতে সদস্য সংখ্যা বেশি সেই সব বাড়িতে তো একটু মাছের ঝোলের সঙ্গে একটু ভাজা, একটু সবজি লাগে। তবে সবজির বলছি এখন মারাত্মক দাম। চন্দন বাজারে গেলেই জানেন কি বলে, সবজি যেন আকাশ ছোঁয়া, তাকে যেন একদম হাতের নাগালে পাবে না। আবার লঙ্কার দিকে তাকান না, সেখানে মারাত্মক আগুন লেগেছে। চলুন মাছগুলো প্রায় হালকা হালকা ভাজা হয়ে এসেছে। তবে মাছগুলো ভারী আজকে ফুটছেও জানেন, মনে হয় মাছ নয় ডিমগুলোই ফুটছে। তবে ভাবছি এরপর দিন যখন চন্দন বাজারে যাবে বলবো একটু মাছের ডিম আনতে। মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেতে দারুণ ভালো লাগে। চলুন এদিকে মাছটা নামিয়ে নিই, লাল লাল করে প্রায় ভাজা হয়েই এসেছে। তবে এই শিঙি মাছের দেখেছি পাতলা ঝোল অনেকে খায়, তবে বেশিরভাগ সময় দেখি ওই কাঁচকলা দিয়ে পাতলা ঝোল, তবে তার স্বাদ হয় মারাত্মক। মাকে দেখতাম জানেন এই রকম পাতলা ঝোল ছোট্টবেলা করে দিত। তবে লঙ্কা কিছুতেই দিত না, পাছে ঝাল হবে, আমরা খেতে পারবো না, সেই কারণে আমিও ঠিক একইভাবে করি জানেন, সোহাগের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর সোহাগের যদি ঝাল লাগে তাহলে তো হয়েই গেল। এখনও তো অনেক ছোট, তাই খুব বেশি ঝাল খেতে পারে না। পরের এই মাছগুলোকে দিয়েছি, তবে জানেন তো হালকা হালকা তেল যেন ছিটকে আসছে। চলুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে। তবে মাছগুলোকে নামিয়ে এরপর ওই কাঁচকলাটাকে যে ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর নুনে, সেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তবে কাঁচকলার চোড়াগুলো বেশ দাম জানেন, প্রায় এক একটি 10 টাকা করে নিয়েছে। এই যে মশলাটা দারুণ সুন্দর করে বেটে নিয়েছি। কাঁচকলাগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে এই কালো ভাবটা না আসে। চলুন কড়াইতে ভাগ টুকরো করে দিয়ে দিই। তবে জানেন তো কাঁচকলাটাকে তো খুব বেশি ভাজতে হবে না, এমনিতেই তো নরম, তাই চটপট সেদ্ধও হয়ে যাবে। এই যে এই তেলেই ভেজে নেব হালকা করে, তারপর সঙ্গে দিয়ে দেব মশলাটা। তবে এই গোলমরিচের গন্ধটা দারুণ সুন্দর লাগে জানেন, আর খেতেও বেশ ভালো লাগে। চন্দন বলতো আগে যে হালকা একটু গোলমরিচ দিলে খুব ভালো লাগে, আর টেস্টিও আসে অসম্ভব সুন্দর জানেন। এই গোলমরিচের গুঁড়ো আবার বেশ চাউমিনে দিলেও সুন্দর লাগে। চলুন মশলাটাকে দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। সঙ্গে একটু হলুদ, নুন, আর এই যে মশলার যে জলটি ছিল ওটাকে ভাবলাম আজকে আর নষ্ট করবো না, চটপট এটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব, বেশ ভালো হয় তাতে জানেন। তবে জানেন এর মাঝখানে বারবার মনটা বলছে যে চন্দনকে একটিবার বলে আসি সোহাগকে নিতে যেতে। এই যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, ব্যাস তাহলেই হবে। তবে জানেন তো এই হলুদের রঙটা দারুণ সুন্দর আসে, বাজারে একটা লোক আসে তার থেকে নেওয়া হয়েছে। এই হলুদ গুঁড়োর কথা বলতে বলতে জানেন তো বাড়িতেও কিছু হলুদ গাছ উঠেছে, একবারটি আপনাদেরকেও দেখাবো। এর আগের বছর চন্দন বলেছিল যে এই হলুদ থেকেই বেশ ভালো হলুদ গুঁড়ো তৈরি করতে পারবো। হ্যাঁ ঠিক তাই, হলুদটাকে ভালো করে একটু সামান্য গরম জলে সেদ্ধ করে নিয়েছি, তারপর সেটিকে রোদে দিয়েছি, তারপর কিছুদিন পর সেটিকে মিক্সচারে একটু পেস্ট করে নিয়েছি, ব্যাস দারুণ সুন্দর গুঁড়ো হয়েছিল। আর তার যা রং জানেন, এত সুন্দর রং হতো, অল্প হয়েছিল ঠিকই, তবে জানেন তো তার রংটা হয়েছিল মারাত্মক। আপনি যদি তরকারিতে একটুখানি দেন ব্যাস তাতেই কাজ হয়ে যায়। চলুন এবার অল্প একটু জল দিয়ে দিই। মশলার ঝাঁঝটা বেশ ভালো এসেছে জানেন, এই যে মশলা থেকে তেলটাও ছাড়তে আরম্ভ করেছে। চলুন এই যে এই টিফিন বক্সে অল্প একটু জল দেব, খুব বেশি জলের আজ দরকার নেই। তবে আবার একজনাকে দেখি জানেন একটু একটু করে লঙ্কা চিড়েও দেয়,
অনেকে যারা একটু ঝাল পছন্দ করে, তবে এই মাছে ঝাল না দিলেই বেশ ভালো হয়। ঝোলটা ততক্ষণ হতে যাক, একবার চটপট করে চন্দনকে জানিয়ে আসি যে সোহাগকে নিতে যাওয়ার কথা। সময় তো হয়ে এসেছে, বেচারি যদি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলেই শুরু হয়ে যাবে নানা রকম অভিযোগ। হ্যাঁ, আমাদেরও হতো জানেন, বাবা বা মা যখন স্কুটিতে নিতে যেত, যদি একটু দেরি হতো মনে হতো জানেন কি, মনে হয় আজ আর আসবে না মা বাবা। তবে সেটা কি হয়? হয় না। সন্তানদের সকলেই ভালোবাসে। চলুন মাছটাকে দিয়ে এবার দেখি কি করছে। তবে মাছের তরকারিটা আজকে যা হবে দেখেছি, ডিমটা একদম ভর্তি। চলুন, এই মাছে তো একটিই কাঁটা থাকে, তাই জানেন সোহাগের খেতে বেশ সুবিধাই হবে। যেসব মাছগুলো খুব কাঁটা থাকে সেগুলো খেতে খুব অসুবিধা হয় আর বিরক্ত বোধও করে। তবে যেগুলোতে কাঁটা না থাকে সেগুলো একদম সোনা মেয়ের মতো খেয়ে নেয়। চলুন, ঝোলটা মনে হয় ফুটে এসেছে, এবার দেখি চন্দন আবার কি করছে। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। এই যে সোহাগ বাড়িতে চলে এসেছে, ব্যাস চলুন তাহলে দুজনে মিলে একসঙ্গে গিয়ে এবার একটু খাওয়া দাওয়া হোক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন যাওয়া যাক, আর বেশি দেরি করবো না। সোহাগের দিকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আজ বৃষ্টিও হয়েছে বেশ। তবে জানেন তো এই নয়নতারা গাছটা বহু দিনের, বেশ ভালো হয় জানেন। গাছগুলোকে কখনো যত্ন করে লাগাতে হয় না, তবে জানেন গাছগুলি অনেক ফুল দেয়। সোহাগের ভারী পছন্দের। খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে বেশ ভালো গল্প হয় মা মেয়েদের। স্কুলে কি হলো, কোন বন্ধু কি করলো। চলুন আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।